পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ, আমি বিদায় হজের শেষ ভাষণে বলে যাচ্ছি, চিরদিনের জন্য তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহকে জামানত রেখে তাদেরকে নিয়ে এসেছো। 19-20 করলে আল্লাহ হলেন জিম্মেদার, তোমার একদিন অসুবিধা হবেই। তোমরা তাদেরকে আল্লাহকে জামানত রেখে বাড়িতে নিয়ে এসেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর আদেশে তার লজ্জা স্থানকে বৈধ করেছো। তুমি যে স্ত্রীর সাথে দৈনন্দিন মিলনে লিপ্ত হচ্ছ, এটা আল্লাহর আদেশেই করেছো। এরপরে বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদেরকে ভালোভাবে তাদের খাদ্য দিতে হবে, তোমাদেরকে ভালোভাবে তাদের থাকার ব্যবস্থা দিতে হবে। থাকা ও খাওয়ার দায়ভার তোমাদের উপরে রয়েছে। অতএব কোন নারী নিজের উপার্জনের চিন্তা করতে পারে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছেন সেটাই ঠিক বলেছেন। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, শেষে আবার বলবো ইনশাআল্লাহ, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীর শান্তি তৃপ্তির জন্য, সমাজ প্রতিষ্ঠা করার জন্য নয়, পয়সা উপার্জন করার জন্য নয়, অফিস আদালত পরিচালনা করার জন্য নয়, দেশ পরিচালনা করার জন্য নয়। তাদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তান উপার্জনের জন্য, সন্তান লালন পালনের জন্য। আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো সন্তান উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য, তোমাদের ইচ্ছে মতো। স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের জায়গা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। তোমার এত গরমের কথা কেন? তুমি গলা চিৎকার দিয়ে কথা বলো কেন? তুমি কথা বলার পূর্বে আগে নিজের বিষয়টি পরিষ্কার করে নিও। তুমি যদি হিন্দু হও তাহলেও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি ইহুদি খ্রিস্টান হও তবুও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে বলতে হবে আজ থেকে ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন এই পথে পা দেব না, আমার ভুল হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আমি এতে আর পা দেব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমি বুঝতে পারিনি। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে নিজেই বলেন, তোমাদের উপরে রয়েছে তাদের রুজির দায়ভার, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়ভার, থাকার তাদের দিতে হবে, রুজির তাদের দিতে হবে, এটা তোমাদেরকে। হাদিস বুখারী মুসলিম। মানে কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন এর ভিতরে সন্দেহ ঢোকাতে পারবেন না। ইহুদিরা নারীদের দাম দেয়নি। ইহুদিরা বলেছে বাপ মেয়েকে ইচ্ছা করলে নিজের অধীনে রেখে দিতে পারে। ছি 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 ছি। ইহুদিরা বলেছে বাপ ইচ্ছা করলে মেয়েকে বিক্রি করে দিতে পারে। মেয়েকে বিক্রি করে দিতে পারে? মেয়েকে বিক্রি করবে কেন? কত বড় ঔরসজাত মেয়ে, তাকে জমি দিতে হবে, তাকে বাড়ি ঘর বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে না দিলে সে জোর করে আদায় করে নিবে, কোর্ট কাচারি দিয়ে আদায় করে নিবে। তাই বহুদিন বলেছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। কোটিবার যদি বলে কোনো লাভ নেই, জমির ভাগ নিবেই, ওটা আল্লাহ বলেছে। কাজে এরকম নোংরা কথা বলার প্রয়োজন নেই। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি পাঠিয়েছি, মেয়ে ঘুরে একজন মদখোরের সাথে দেখতে কুৎসিত, এটা আমি জানি, তারপরেও পাঠাই। তাই একদিন চলে গেছে, তখন আমি বলছি তোকে ত্যায্য পুত্র করলাম। এরকম কাপুরুষমিতার চিরদিন নিন্দা করেছি, আজও করছি। তাকে বলছি যে মেয়ে গার্মেন্টসে কেন? মেয়ের দায়ভার তো আপনার উপরে, গার্মেন্টসে গেলে আপনার উপরে দায়ভার থাকলো। আমি গার্মেন্টসে কেন এই কথা বলেছি চিরদিন বলবো। কে বলেছে আমি ভুল পথে আছি? আপনি ভুল পথে আছেন, আপনার জাতি ভুল পথে আছে, আপনার হিসাব নিকাশ ভুল পথে আছে। আপনাকে আমি অশিক্ষিত বলে প্রমাণ করতে চাই, আগেও বলেছি, আজও বলছি, চিরদিন বলবো আপনাকে। আপনি এই কথা মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। কি বলতে চান আপনি? কেন এ কথা আপনি বলবেন? আমি তো বলেছি গার্মেন্টসে কেন, আমি কেন বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের শেষ ভাষণে তিনি বলেছেন তার খাওয়ার দায়ভার বাপের, স্বামী তার খাওয়ার দায়ভার বাপের, বাড়ি থাকার ব্যবস্থা তার বাপের, তার স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি তাদের মর্যাদা দেয়নি, ইহুদিরা তাদের জমি জায়গা দিতে পারে না, হিন্দুরা তো দেয় না, এ তো সবার জানা কথা।